আছে? নেই? তা তুমি পলাচ্ছ কেন? সামনে আসো। সামনে আসো না, সামনে আসো থাক, না। থাক, লজ্জা পাচ্ছে এখন। সামনে আসো। আচ্ছা, আপনি বলে দিন। নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। তো এখন যে বাচ্চা মেয়েটির একটা কেস দেখাবো, তার থেকে তার মায়ের থেকে সরাসরি আমি এখন লাইভ দেখাবো আপনাদেরকে যে এর পেরিনিয়াল অ্যাবসেস ছিল একটা, মলদ্বারের ঠিক পাশেই একটা অ্যাবসেস ছিল এরকম লম্বা। যদিও ফটোটা আমার কাছে আছে, কিন্তু আমি এখানে দেখাচ্ছি না বা দিচ্ছি না। আর বাদবাকিটা তাদের মুখ থেকেই শুনে নিন। আমি মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম প্রথমে হেপার সালফার, কিন্তু তাতে কিছুটা ইম্প্রুভমেন্ট আসে। অতঃপর আমি মেডিসিন প্রেসক্রাইব করি ক্যালকেরিয়া ফ্লোর 0/135, পরবর্তী ডোজ 7, 8, 9। তার পরবর্তী ডোজ দেওয়া হয়েছিল আপনার 9 তারিখে, 9 তারিখে 10, 11, 12। এখন অ্যাবসেস পুরোপুরি একদম ডিমিনিশড হয়ে গেছে, কিচ্ছু নেই, পুরো একদম প্লেন হয়ে গেছে, কিন্তু তবুও আমরা একটা হায়ার পোটেন্সি প্রেসক্রাইব করবো। বাদবাকিটা শুনি। তোমার যে ওই সমস্যা ছিল মলদারের কাছে, একটা ফোলা মতো, এখন আর আছে? আছে? নেই? তা তুমি পলাচ্ছ কেন? সামনে আসো। সামনে আসো না, সামনে আসো থাক, না। থাক, ও লজ্জা পাচ্ছে এখন। সামনে আসো। আচ্ছা, আপনি বলে দিন, ওটা যেটা ছিল ওটা তো এখন আর নেই? না, নেই। একদমই নেই? না। একদমই নেই, কিন্তু লাস্ট যে ওষুধ 3 বোতল দেওয়া ছিল শেষ হয়ে গেছে। আমি আবার পরবর্তী 3টে ডোজ দিলাম যাতে আর না ফিরে আসে। হ্যাঁ, বাদ বাকি আশা করি আর আসবে না। কিন্তু ওর যে লম্বা মতো এরকম হয়েছিল মলদারের পাশে, সেটা এখন আর নেই, না, নেই। তাই তো? অ্যাবসেস পুরো একদম ডিমিনিশ হয়ে গেছে, ফাঁকা। হ্যাঁ। ব্যাস, ধন্যবাদ।